প্রথমবারের মতো বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদীতে অনুষ্ঠিত হল নৌকাবাইজ। ঢাক ঢোল বাজিয়ে এতে অংশ নেয় আশপাশের জেলার ৬টি দল। বৃহস্পতিবার বিকেল ৫টায় এই প্রতিযোগিতা শুরু হয়। তবে সকাল থেকেই নদীর দুই পাড় জুড়ে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। জায়গা না পেয়ে কেউ গাছের ডালে, ভবনের ছাদে, দোকানের জানালায়, কেউ বা হাঁটু পানিতে নেমেই দেখছেন বাঙালির চিরচেনা এই উৎসব। অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো, মাশাআল্লাহ। সচক্ষে দেখি না, এই প্রথম দেখলাম। আমরা ফ্রেন্ড সার্কেলের মোটামুটি সবাই আসছি, তো এখানে এসে আমরা প্রায় ৩ ঘন্টা যাবত অপেক্ষা করছি এটা দেখার জন্য। অনেক লোক হয়েছিল, অনেক ভিড়, তো অবশেষে আমরা দেখতে পেলাম। প্রথমবারের মতো বরিশালের উজিরপুরে এই সন্ধ্যা নদীতে এই নৌকাবাইজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই প্রতি বছরই যেন এই অনুষ্ঠানটা আমাদের এই সন্ধ্যা নদীতে হয়, তাইলে আমরা আসলেই খুব আনন্দিত হব, খুশি হব। উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন আভাসের যৌথ উদ্যোগে আর বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহযোগিতায় এই নৌকাবাইজ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এমন আয়োজন প্রতি বছর করার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমার শেকড়টাই তো এইটা, হ্যাঁ, আমার ঐতিহ্য তো আমার শেকড়, সেটাকে আমি যদি ধরে না রাখতে পারি তাহলে কি এইটা আমি বাঙালি বলে কি পরিচয় দেবো? অন্য দেশরা দেখেন তাদের ঐতিহ্য নিয়ে গর্ব করে, তা আমার গর্ব তো এটা, আমাকে এটা ধরে রাখতে হবে। আর স্থানীয় প্রশাসন যারা আছে, স্থানীয় মাঝি যারা আছে, তাদেরকে আসলে এই কমিউনিটির লোকজনকে এটা বুঝতে হবে। নৌকাবাইজ একটি বহুল পরিচিত যে এই ঐতিহ্যটি হারিয়ে যাচ্ছে, এই ঐতিহ্যকে আমরা কি ধরে রাখতে চেয়েছি। এটা আমাদের গত এই মাসেই ৬ তারিখ লক্ষ্মী পূজা উপলক্ষে এটা আয়োজন করার ছিল, তো আমরা হয়তো একটু পিছিয়েছি। তা আমরা এই যে প্রতি বছর হয়তো লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে আমাদের এই বাইচটি আমরা এবার শুরু করেছি, আগামীতেও এটি চলমান থাকবে। নৌকাবাইজে অংশ নেয়া দলগুলোর নাম রাখা হয় জাতির গৌরবোজ্জ্বল ব্যক্তিত্বদের নামে। সেখানে শেরি বাংলা একে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ, সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, কবি সুফিয়া কামালের পাশাপাশি একটি নৌকার নাম দেয়া হয় জুলাই শহীদ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।